আজকের গল্প সৈয়দ মুজতবা আলীর লেখা সাবিত্রী। দক্ষিণ ভারতের একটি সানাটোরিয়ামে আমার এক বন্ধুকে নিয়ে যেতে হয়েছিল। ব্যামো গোড়াতেই ধরা পড়ে গিয়েছিল বলে কেস খারাপ হতে পারেনি। আমাকেও তাই কোনো প্রকারের সেবা শুশ্রূষা করতে হতো না, হাতে মেলা সময়। তাই কটেজে কটেজে ঘুরে বেড়াতাম। এসব কটেজে থাকে অপেক্ষাকৃত বিত্তশালীরা, আর বিরাট বিরাট লটের একাধিক জেনারেল ওয়ার্ড তো আছেই। ডাক্তাররা সকালবেলাকার রোগী পরীক্ষা করে বেরিয়ে যাবার পরই আমি বেরিয়ে পড়তাম। বেচারাদের অধিকাংশকেই দিনের পর দিন একা একা শুয়ে শুয়ে কাটাতে হয় বলে কেউ তাদের দেখতে এলে সঙ্গে সঙ্গে তাদের মুখ যে কিরকম খুশিতে উজ্জ্বল, এবং যে কটি ফোঁটা রক্ত গায়ে আছে সব কটি মুখে এসে যেত বলে রাঙা হয়ে যেত। সেটা সত্যি অবর্ণনীয়। এই করে করে প্রায় সবাইকে আমি চিনে গিয়েছিলাম, তরুণ তরুণী, যুবক যুবতী বেশি। একটি কটেজে আমি কখনো যাইনি, ডাক্তার ভিন্ন আর কাউকে কখনো যেতেও দেখিনি। রোগীর পাশে সর্বক্ষণ দেখা যেত একটি যুবতী, বরঞ্চ তরুণী ঘেঁষা যুবতী বললেই ঠিক হয়। মোড়ার উপর বসে উলের কাজ করে যাচ্ছেন, তাই বোধ হয় কেউ তাদের বিরক্ত করতে চাইত না। একদা ঘোরা শেষে পথিমধ্যে হঠাৎ আচমকা বৃষ্টি। উঠলুম সেই কটেজটাতেই। যুবতীটি ধীরে ধীরে মোড়া ছেড়ে আমার দিকে এগিয়ে এসে অতি ক্ষীণ ম্লান হাসি হেসে বললেন, আসুন, বসুন। কি ভাগ্য বৃষ্টিটা নেমেছিল, নইলে আপনি হয়তো কোনোদিনই এই কটেজে পায়ের ধুলো দিতেন না। কি মিষ্টি গলা আর সৌন্দর্যে ইনি রাজরানী হওয়ার উপযুক্ত। কিন্তু সে কি শান্ত সৌন্দর্য! গভীর রাত্রে ক্ষীণ চন্দ্রালোকে আমি নিস্তব্ধ নিস্তরঙ্গ সমুদ্রে দেখেছি এই শান্ত ভাব দিক থেকে দিগন্ত জুড়ে। আমরা প্রাচীন যুগের বাঙালি, চট করে অপরিচিতার মুখের দিকে তাকাতে বাধো বাধো ঠেকে। এর দিকে তাকানো যায় অসংকোচে। রোগীও সুপুরুষ, এবং এই পরিবেশে খাটে শুয়ে না থাকলে বলতুম রীতিমতো স্বাস্থ্যবান। শুধু মুখটি অস্বাভাবিক লালচে, যেন গোরা অফিসারের মুখের লাল। স্ত্রীর কথায় সায় দিয়ে হেসে বললেন, গলাটা কিন্তু রোগীর। রোজ 4 বেলা দেখি আপনাকে এ পথ দিয়ে যেতে আসতে। পাশের কটেজে শুনি আপনার উচ্চ হাস্য, কিন্তু শুধু আমরাই ছিলুম অস্পৃশ্য। অথচ দেখুন, আমি মুখুজ্জে বামুন। আমি গল্প জমাবার জন্য বললুম, কোন মেল? আমার হাতে বাঁড়ুজ্জে ফুলের মেল একটি মেয়ে আছে। এবারে দুজনার আনন্দ অবিমিশ্র। এই লোকটা তাহলে পরকে আপনাতে জানে। 3 মুহূর্তে জমে গেল। খানিকক্ষণ পরে আমি বললুম, আপনারা দুজনে বড় খাঁটি বাংলা বলেন, কিন্তু একটু যেন ওই পুরনো পুরনো। মুখুজ্জে বললেন, আমি ডাক্তার, অবশ্য এখন যা অবস্থা, খোবরাজ ঠেকাও আপন যমরাজ, তা সে যাকে। আসলে কি জানেন, আমরা দুজনেই প্রবাসী বাঙালি, 3 পুরুষ ধরে লখনৌয়ে। আমার মা কাশীর আর ঠাকুমা ভট্টপল্লীর। সেই ঠাকুমার কাছেই শিখেছি বাংলা, শাস্ত্রী ঘরের সংস্কৃত ঘেঁষা বাংলা। সবিতা আমাদের প্রতিবেশী, আমার ঠাকুমার ছাত্রী। আমরা দুজনা হুবহু একই বাংলা পড়েছি, শিখেছি, বলেছি। তবে ম্যাট্রিক পর্যন্তই উর্দু শিখেছি বলে মাঝে মাঝে 2-1টা উর্দু শব্দ এসে যায় আমার ভাষাতে, সবিতার না। আপনার খারাপ লাগে? আমি প্রতিবাদ করে বললুম, তবা তবা, আমি বাঙালি মুসলমান, আমরা ইউঁহি 2-4টে ফালতু আরবি ফার্সি ব্যবহার করি শব্দে। পাশ ফিরে আপন 2 বাহু আমার দিকে প্রসারিত করে দিলেন। আমি আমার হাত দিলুম। 2 হাত চেপে ধরে চোখ বন্ধ করে গভীর আত্মপ্রসাদের দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাঁচালেন, আপনি মুসলমান। আমি একটু দিশেহারা হয়ে চুপ করে রইলুম। জিজ্ঞেস করলেন, আপনি যত্রতত্র খান এখানে? ডাক্তার হিসেবে বলছি, সেটা কিন্তু উচিত নয়।
আমি বললুম, আমি যত্রতত্র যা তা খাই এবং ভবিষ্যতেও খাবো, আপনি অপরাধ নেবেন না। বাঁচালেন। এবারে আমি আরও দিশেহারা। আমি তার পরামর্শ অমান্য করছি দেখে তিনি খুশি। বাঁচালেন। জানেন, প্রথম দিনই আপনার চেহারা দেখে অদ্ভুত সাদৃশ্য করলুম আমার এক মুসলমান বন্ধুর সঙ্গে। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমায় বলিনি সবিতা? সবিতা এতক্ষণ উল বুনেই যাচ্ছিলেন। মাথা তুলে সম্মতি জানিয়ে বললেন, এমনকি চলার ধরনটি, গলার সুরও। মুখ হচ্ছে বললেন, সেই বন্ধুটি যদি আজ এ লোকে থাকতো তবে আমার আর এ দুর্দশা হতো না। সে কথা থাক, মূল বক্তব্য এই, ঠাকুরমা প্লাস তামাম পরিবার প্লাস সেই সখার পরিবার সবাইকে লুকিয়ে বিস্তর ছলনার জাল বিস্তার করে আমি ছেলেবেলা থেকে খেয়েছি ওর মায়ের তৈরি মুরগি মাটন। সে খেত আমাদের বাড়িতে নিশ্চিন্ত মনে। আপনি বোধহয় জানেন না, বিলক্ষণ জানি। স্বর্গত হরপ্রসাদ শাস্ত্রী আপনার ঠাকুমার পাড়ার লোক, বাড়িতে দেশি বিদেশি সবাইকে খাওয়াতেন। তার ছেলে স্বর্গত বিনয় তোষ, তিনিও নিষ্ঠাচারী ছিলেন। যারা 8টি বছর প্রতি রোববার তার সামনে বসে তার সঙ্গে মধ্যাহ্ন ভোজন করেছি আমি মুসলমান। ডাক্তার বললেন, তারপর ঠাকুরমা মা সবাই কত হলেন। রইল এই দোস্ত ইয়ার সখা বেদার বক্স। একই বছরে দুজনায় ডাক্তারি পাশ করলুম। ইতিমধ্যে আমার বিয়ে হয়েছে। সবিতার আধে ভালো, কিন্তু তার মা তাকে বলে দিয়েছিলেন, অন্তত রান্নার ব্যাপারে বাপের বাড়ির ঐতিহ্য ভুলে গিয়ে স্বামী যেভাবে খেতে চায় ঠিক সেভাবে খাওয়াবি। তাই সবিতা বেদারের মায়ের কাছ থেকে শিখল বিরিয়ানি থেকে ফালুদা, বুরহানি থেকে আজওয়ান রুটি। অতএব স্যার, কাল দ্বীপ্রহরে এখানে একটু হবিষান্ন করবেন। হেসে বললেন, অবশ্যই মোগলাই। আসলে কি জানেন, এই যে চোখের সামনে সবিতা উদয়াস্ত উলবনে, এটা ইট গেটস অন মাই নার্ভস। আর সবিতা একটি পারফেক্ট আর্টিস্ট রন্ধনে। তার অনুশীলন নেই, রেওয়াজও নেই। আপনার শোক হয় না, আমার তো সব খাওয়া বারণ। নিজের জন্যে আমি সবিতার দিকে তাকিয়ে আমার মাকে দেখতে পেলুম। বাড়িতে কেউ না থাকলে মা হাঁড়ি পর্যন্ত চড়াতো না, তেলমুড়ি খেয়ে শুয়ে পড়ত। আর এই সবিতা নাকি বিস্বাদ বিবর্ণ মাছ সেদ্ধ, কপি সেদ্ধ, পাতলা সে পাতলা যেন কড়াই ধোয়া জল স্যুপ নামে পরিচিত গব্য যন্ত্রণা স্বামীকে খেতে দিয়ে নিজে গন্ডার গ্রাসে খাবে বিরিয়ানি, বুরহানি, কাবাব, মুসাল্লাম। আমি বললুম, তবা তা কখনো হয়? কিন্তু আমি একা একা খাবো কেমন যেন। আর্তনাদ করে বললেন, আপনি বিশ্বাস করুন, রান্নাঘর থেকে সবিতার রেওয়াজের গন্ধ আমার নাকে আসবে। আচ্ছা, আপনি না হয় আড়ালেই খাবেন, কিন্তু আমি পদগুলো কম্পোজ করে দেব। আপনাকে এই নিমন্ত্রণ সাহস করে জানালুম, আপনি ওই যত্রতত্র খান শুনে, নইলে। আমি বললুম, ডাক্তার, আমি জানি আপনাদের অনেকক্ষণ ধরে কথা বলা বারণ। কাল সকালে বেড়ানো হয়ে গেলেই আবার আসবো, দুপুরে খাবো। সবিতা রাস্তা অবধি নেমে এসে বললেন, মাথা নিচু করে, প্রায় হাত জোড় করে, এই 2 বছর ধরে আমরা এখানে আছি। এই প্রথমবার তিনি পুরো আধ ঘন্টা ধরে খুশিতেই আনন্দে সময় কাটালেন। আপনি দয়া করে আসতে ভুলবেন না। বড় ডাক্তার বলেছেন, উনি ফুর্তিতে থাকলে তাড়াতাড়ি সেরে উঠবেন। আমি ওকে বাঁচাতে চাই, আপনি আমার প্রতি দয়া করুন। হঠাৎ ধপ করে রাস্তার পাশে হাঁটু গেড়ে বসে পায়ের উপর তার মাথা ঠুকে দিল। এত দুঃখের ভিতরও আমি দেখলুম বন্যার জলের মতো এক মাথা, গোছা গোছা গাদা গাদা কালো চুল ঘোমটার বাঁধ সরিয়ে আমার 2 গোড়ালির হাড় পেরিয়ে মাঝ হাঁটু অবধি ছাপিয়ে দিল। এই চুল আমি দেখেছি অতিশয় শৈশবে। আজ মনে হয় যেন আধা স্বপ্নে, যেন আধা কুয়াশার ভিতর দিয়ে আমার মায়ের মাথায়। সতী সাথী যুবতীকে স্পর্শ করা গুনাহ,
জাহান নামে যাক গুনাহ। দুহাত দিয়ে তাকে ধরে তুললুম, বললুম, মা, ঈশ্বরে বিশ্বাস রেখো। সীমন্তিনী বললেন, আমি আল্লাহ ইয়াদ করি। এতক্ষণ শুনছিলেন সৈয়দ মুজতবা আলীর লেখা সাবিত্রী। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।